নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা সত্যবাদিতার পুরস্কার। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। হোস্টেল সুপার সত্যপ্রিয় বাবুকে ঠিক ঠিক বলতে গেলে যথার্থ বলতে হয়। যেমন সম্মানে তেমনি নামের মানেও এক নম্বরের সত্যনিষ্ঠ লোক। সত্য ছাড়া তিনি নড়েন চড়েন না, নাড়েন চাড়েন না। এহেন সত্যপ্রিয় বাবুর কাছে অর্ধসত্য চালাতে যাওয়া কামারশালায় ছুঁচ বিক্রি করার মতোই, নিতান্তই ছুঁচোর কাজ। আর রতন কিনা তাই করে বসেছে। কাল সোমবার, সেই স্কুল না গিয়ে সোজা চলে গেছে কলকাতায়। গড়ের মাঠেই শটান। মোহনবাগান মহামেডানের ম্যাচ ছিল কালকে। কোনো রকমে নাকে মুখে দুটো গুঁজেই ঋষের ছাত্রাবাস ছেড়ে সে বেরিয়েছে। যাকে বলে এক বাসে বেরিয়ে যাওয়া। না, ঠিক এক বাসে নয়, ঋষে থেকে বালি পর্যন্ত একটা বাস, তারপর বালিখালে বাস বদল করে সেই বাসে হাওড়া, সেখান থেকে ফের 5-এর বাস ধরে খেলার ময়দান। ফিরেছে সন্ধ্যের ঢের পরে। ধরেছেন সত্যপ্রিয় বাবু। রতনের কৈফিয়ত, স্কুলের পথে দৈবাত মামাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিনের পরে দেখা, ছাড়লো না কিছুতেই, ধরে পাকড়ে নিয়ে গেল বদ্যিবাটিতে। তোমার মামাতো ভাই বদ্যিবাটিতে থাকে? এত কাছাকাছি থাকে এ কথা তো কোনোদিনও তুমি আমাদের জানাওনি, ঘুণাক্ষরেও না। এর কারণ জানতে চাইলেন সত্যপ্রিয় বাবু। থাকতো না তো, মাত্র কিছুদিন হলো এসেছে। সে যেখানে এসেছে আমি তাও জানতুম না। নাম কি তোমার মামাতো ভাইয়ের? কি করে সে বদ্যিবাটিতে? শুধলেন সুপারিনটেন্ডেন্ট। নাম? নাম তার বিপিন। নাম তার মতো আউড়ে যায় রতন। ভূষমালের আড়তে কাজ করে। আড়তদার আমার মামার বন্ধু, কারবারে আমার মামাদের অংশ আছে কিনা। কি বললে? ভূষমালের আড়ত? হ্যাঁ স্যার, আটার যেমন কল থাকে তেমনি ভুসিরও। ভুসির কল? বলো কি হে, ভুসির আবার কল আছে নাকি? হ্যাঁ? সত্যপ্রিয় বাবুর বিস্ময় লাগে। আমার ধারণা ছিল যে আটার কল থেকেই ভুসি হয়, মানে পুরোপুরি ঠিক না হলেও। নিজের সত্যের অপলাপকে নিজেই শুধরে নেন। আটার কল থেকে আটা আর ভুসি একসঙ্গে বার হয়, আটকানো যায় না। ভুসির কল তো আমি বলিনি স্যার, আমি বলেছি ভুসির কারখানা। ভুসির কারখানা? সে আবার কি রকমের? আরো যেন তিনি বিকল হন। মানেটা এইরকম, আটার কল থেকে আটা আর ভুসি একসঙ্গে বেরুলো তো, তারপর ভুসিদের সেই আটার থেকে বার করা হলো। চাললেই তারা বেরোয়, এমন কিছু শক্ত না। একটা চালুনিতে, চালুনি জানেন তো স্যার, সরু সরু অনেক ফুটো থাকে, সেই তার মধ্যে আটা আর ভুসি একসঙ্গে ছাড়া হয়। তারপর চালুনি ধরে জোরসে নাড়ালে আর খানিক নাড়ানাড়ি করলেই আটাগুলি তলিয়ে যায় আর ভুসিগুলি ভেসে ওঠে। বললেই রতনের মনে খটকা লাগে, হয়তোবা তার সত্য কথনের মধ্যেই ভুসির মতো কিছু ভেজাল থেকে গেল। না, সত্যি বলে ভেসে ওঠে না ঠিক, জলে তো আর পড়েনি যে ভাসবে। আটাগুলো গলে যেতেই ভুসিরা সেই চালুনির ফাঁদে আটকা পড়ে যায়। জানি জানি, তোমাকে আর অত করে বোঝাতে হবে না। গমের থেকে আটা গজায় আর আটার থেকে ভুসি, এ কথা সত্যপ্রিয় বাবু জানেন। কেবল গম যে কি করে আর কিসের থেকে জন্মায় শুধু তাই তার জানা নেই। এখন স্যার সেই ভুসিগুলো তো সব বার হলো, তার জন্য পয়সা লাগে, চালিয়েদের মজুরি দিতে হয় বেশ। তারপরে সেই সব আটা আর ভুসি আলাদা হয়ে আমাদের, মানে আমার মামাদের কারখানায় এলো। সেখানে আসবার পর তাদের দুজনকে, মানে সেই আটাকে আর ভুসিকে মিলিয়ে রতন পুনর্মিলন কাহিনী প্রকাশ করে এবার। মানে সেখানে আবার সেই ভুসিদের আটার সঙ্গে মিশিয়ে এক করা হয়। আবার এক করা হয় মানে? তার মানে কি? এরকম একাকার করার সদর্থ সত্যপ্রিয় বাবুর মালুম হয় না। আবার চালবার জন্যে চেলে আলাদা করে আবার ওদের ধরে ধরে মেশানোর জন্যে, তারপর আবার ফের নতুন করে চালবার জন্যে চেলে আবার আলাদা করে আবার তাদের। তার মানে কি? এরকম করা হয় কেন? বারবারই চালবার এমন জালিয়াতির মানে কি? এই অনর্থক পণ্যশ্রমের তিনি অর্থ পান না।
বাহ, পয়সা হয় যে, অর্থ বাতলায় রতন। সত্যপ্রিয় বাবুর দুটি চোখ দুখানা জিজ্ঞাসার চিহ্ন হয়ে ওঠে। বিস্ময়ের আতিশয্যে তার কথা বেরোয় না। রতনকে বাধ্য হয়ে তখন এই যার পর নাই চালাচালির অর্থ কি এবং কোথায় এর অর্থ সেটা খোলসা করতে হয়। কলকাতার রাস্তায় দেখেননি স্যার, চাই আটা ভুসি বলে কত লোক যে থলে কাঁধে করে ঘুরছে। তারা 2 আনা 4 পয়সা সেরে ভুসি কেনে। আজকাল তো আটার সঙ্গে গমও দেয় রেশনে। আটা কল থেকে লোকে সেই গম ভাঙিয়ে নেয়, নিয়ে বাড়ি এনে চেলে ভুসি বার করে। সেই ভুসি জমিয়ে রাখে, ভুসিওয়ালাদের বেচে দেয় খুশি মতন। ভুসিওয়ালাদের কাছ থেকে সেই ভুসি মামারা ওদের কিছু লাভ দিয়ে সস্তায় কিনে নেয়, নিয়ে পাচার করে বদ্যিবাটির এই কারখানায়। সেখানে আটার সঙ্গে মিশিয়ে তাদের বস্তা বাঁধা হয়। তখন আটার সঙ্গে কি যেন বলে, সংমিশ্রিত সেই ভুসিরও দাম হয়ে যায় সেরেককে 10 আনা। সঙ্গদোষই এমনটা হয়ে থাকে স্যার। সেই আটাই কেনে মানুষ, কিনে ফের চালে, চেলে আবার সেই ভুসি, ফের আবার সেই ভুসিওয়ালা, ফের আবার সেই মামারা। আর এই করেই পয়সা, বেশ মজা করেই। আর বেশি বলতে হয় না। 1 বস্তা আটা আর 1 বস্তা ভুসি মিলিয়ে যে 2 বস্তা দাঁড়ায়, এ তো জলের মতো সহজ। এ বুঝতে দেরি হয় না সত্যপ্রিয় বাবুর। আর সেই 2 বস্তায় লোকের দুরবস্থা যাই হোক না, লাভ দাঁড়ায় 4 গুণ। এ কথাও সত্যপ্রিয় বাবু বুঝতে পারেন। আটার কল থেকে ভুসির কারখানা পর্যন্ত সবগুলি কাণ্ড দিব্য চক্ষে তিনি যেন দেখতে পান। চাই ভুসি চাই এর হাঁকডাক তার মানেও যেন তার দিব্য কর্ণে ধরা দেয়। কিন্তু ভুসির মহিমা বুঝিয়ে সত্যপ্রিয় বাবুকে খুশি করা যায় না। মিথ্যা কথনের জন্য না হলেও কামাইয়ের অপরাধে 7 দিন হোস্টেল থেকে বেরোনো বন্ধ হলো রতনের। মানে 7 দিন শুধু তার হোস্টেল থেকে স্কুল আর স্কুল থেকে হোস্টেল, এছাড়া বাইরে বেরোনো বন্ধ। কি সকালে কি বিকেলে। কলকাতা অব্দি পাড়ি মারা তো দূরের কথা, খেলাধুলোর ফাঁকে কি পড়াশোনায় ফাঁকি দিয়ে যে কখনো রাস্তায় কি একটুখানি এই জিলিপির দোকান পর্যন্ত যে ঘুরে আসবে, সে পথও খতম। কিন্তু সামনের এই শনিবার ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ না, খুব জোর খেলা, চ্যারিটি ম্যাচ তার উপর। এরকমের খেলায় টিকিট পাওয়া তো চারটিখানি কথা নয়। সেই সকাল 10টা থেকে ভোর 5টা হলে তো আরোই ভালো হয়। ময়দানে গিয়ে হত্যে দিয়ে পড়লে, সারির মধ্যে দাঁড়িয়ে পড়তে পারলে তবেই যদি গ্রাউন্ডে ঢোকার সুযোগ মেলে। আর এমন মোক্ষম খেলায় কিউয়ের এক একটা লাইন মনুমেন্ট কি ভিক্টোরিয়া মেমোরিয়াল কদ্দূর গড়াবে কে বলতে পারে। সেই মনুষ্য সারির সবচেয়ে সারাংশে গ্রাউন্ডের যতটা মুখোমুখি গিয়ে দাঁড়ানো যায়। বৃহস্পতিবার সন্ধ্যের পরে কথাটা পারলো সে সুপারের কাছে, একটু ঘুরিয়ে পারলো। আসছে শনিবার সকালে আমাকে ছুটি দিতে হবে স্যার, সারাদিনের ছুটি। আমি মামা বাড়ি যাব। তোমার সেই মামাতো ভাই যে তোমাকে পাকড়েছিল তার বাড়ি বদ্যিবাটি যেতে চাও? না স্যার, কলকাতায়। মামারা কলকাতায় থাকে। আমার মামাতো ভাই কাজ করে বদ্যিবাটিতে, বদ্যিবাটি ভুসিমালের কারখানায়। সেই কারখানার মালিক আমার মামার বন্ধু কিনা। এই জানি জানি, আর বিশদ করে বলতে হবে না। মামার খাতিরে তোমার মামাতো ভাইয়ের কাজটা হয়েছে, তাই তো তুমি বলতে চাও? আর এই ভুসিমালের কারবারে তোমার মামাদের একটা অংশ আছে, এই তো। মামারা ভুসি কিনে পাচার করেন কলকাতা থেকে, আর তোমার মামার যত চর অনুচর সবাই মিলে ভুসি চাই বলে ঘুরে বেড়ায় পথে পথে। তুমি এইসব কথাই বলবে তো? থামো, এসবই আমার জানা। হ্যাঁ স্যার। কিন্তু এ তোমার আসল কারণ নয়। আমার দৃঢ় ধারণা শনিবারের চ্যারিটি ম্যাচের সঙ্গে এই ছুটির কোনো নিগূঢ় সম্পর্ক আছে। না স্যার। রতনের কর্ণমূল আরক্ত হয়ে ওঠে। মামার চিঠি পেয়েছি আজ সকালে। মা বাবা এসেছেন দেশ থেকে, মোটে কয়েকদিন থাকবেন। দেখতে চেয়েছেন আমায়। শনিবার সকালে খুব ভোরে আমার মামাতো ভাই বদ্যিবাটি থেকে আসবে, এসে নিয়ে যাবে আমাকে। ছোট ছেলে তো আমি, একলা যেতে পারবো না তো কলকাতায়। বটে। সত্যপ্রিয় বাবু 2 চোখের ডবল বিস্ময়ের চিহ্ন দেখা দেয়। যেতে আমি খুবই পারি। বলতে গিয়ে আরো লাল হয়ে উঠল রতন। তবে কিনা একলা গেলে রাগ করবেন মামা, মাও ভারী ভাবনায় পড়বেন।
ভাববেন কলকাতার পথে ঘাটে আমি বুঝি এমনি একলা একলাই ঘুরে বেড়াই, ভেবে আরো বেশি ভাবিত হবেন। সেই জন্যই আমি একলা যাব না স্যার। বাবা মাকে ভাবিত করা কি ভালো স্যার? কোন ভালো ছেলের পক্ষে এটা উচিত? অ কই দেখি সে চিঠি। রতন কুণ্ঠা জড়িত পদে চিঠি আনতে যায়, ফিরে আসে ঢের কুণ্ঠা জড়িয়ে। চিঠিটা তো খুঁজে পাচ্ছি না স্যার, কোথায় যে রাখলাম। ও আচ্ছা, ভেবে দেখি আমি। শনিবারের তো দেরি আছে এখনো, আজ তো সবে বৃহস্পতি। ভেবে দেখি এর মধ্যে তোমায় ছুটি দেওয়া যায় কিনা। কিন্তু স্কুলে আজ হেডমাস্টার মশাইয়ের কাছে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছি যে। কাল সন্ধেবেলা তোমায় বলবো, তখন জানতে পারবে, জানান সত্যপ্রিয় বাবু। শুক্রবার সকালে তিনি পোস্ট অফিসে গিয়ে খোঁজ করেন আগের দিন রতনের নামে কোনো চিঠি এসেছিল কিনা। পিয়নের কাছে খবর নেন তার। গতকাল কেন, বিগত সপ্তাহে শুধু রতনের কেন, হোস্টেলের কারোরই কোনো চিঠি আসেনি জানা যায়। সত্যবাবু মুচকি হাসেন আপন মনে। রতনের এই নিত্যকার অমৃত কথনের অভ্যেস দূর করতে হবে। এবার তাকে শিক্ষা দিতে হবে। অসত্য বলা যে কত গর্হিত, কদ্দুর ক্ষতিকর, উনি তা আজ হাতে কলমে শেখাবেন ওকে। মিথ্যে গজগজ করছে রতন, মিথ্যে দিয়েই মিথ্যের কাঁটা তুলতে হবে ওর মগজ থেকে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় বলে না, শটে ষাট্টং সমাচরেত বলে একটা কথা আছে না, সেরকমই মিথ্যা সমাচার দিয়েই তার এতদিনের এই মিথ্যুক অসমাচার শোধরাতে হবে। হ্যাঁ, এছাড়া আর পথ নেই। শুক্রবার সন্ধ্যের পর রতন যখন তার কাছে এসে দাঁড়ালো, তিনি বেশ গম্ভীর হয়ে গেলেন। দেখো রতন, আমি খোঁজ নিয়ে জানলাম তোমার কথা সর্বৈব মিথ্যে। আমি আজ সকালে নিজে গেছিলাম খবর নিতে বদ্যিবাটিতেই, তোমাদের ভুষোমালের কারখানায়। বলেন কি স্যার? সেই আটা ভুসির আড়তে। ধীরে ধীরে তিনি তার সরেজমিন তদন্তের কথা ব্যক্ত করতে থাকেন। তুমি তো বলেছিলে যে তোমার মামাতো ভাই বিপিন নাকি নাম, সে না এলে, তোমাকে সঙ্গে করে নিয়ে না গেলে তোমার যাওয়া হবে না, কলকাতার পথ ঘাটে একলাটি, এসব বলেছিলে না? হ্যাঁ স্যার, বলেছি তো। কারখানার মালিকের কাছে খবর নিলুম বিপিনের, তোমার কথাও বললুম, শনিবার তোমাদের দুজনের কলকাতা যাওয়ার কথাও। শুনে তিনি বললেন, শনিবার? শনিবারে যাবে কি করে এখান থেকে? আমি তাকে ছুটি দিলে তবে তো। ভারী বদ ছেলে এই বিপিন, কাজে যদি তার একটুও মন থাকে। বিপিনের কথাগুলো মিথ্যে কথা বলেই পিনের মতো ফুটতে থাকে সত্যপ্রিয়র মনে। কিন্তু কি করবেন, কাঁটা দিয়ে কাঁটা তুলবেন বলে তৈরি হয়েছেন। নিজের মনের ব্যথা পেলেও উপরি কাঁটাটা ফেলতে পারেন না, ভিতরি কাঁটাটা রতনের ভিত থেকে উপড়ে না ফেলা পর্যন্ত। অসত্য কথনের এই রোগ তাকে সারাতেই হবে, চিরকালের মতোই, যেমন করে হোক। এমনকি নিজে অসত্য বলেও বিষে বিষক্ষয়ের মতোই মিথ্যেবাদিতা দিয়েই এই মিথ্যে তাড়াতে হবে ওর। রতন হাঁ হয়ে যায়। যদ্দূর বোঝা গেল, তোমার এই মামাতো ভাইটি তোমার মতোই, মানে আরেকটি রতন। এই বলে তিনি রতনকে রতন চেনান। আটা ভুসির মেলামেশার চাইতে যত বাজে মেলামেশায় তার মন, তা সে রত্নটি তোমাকে না নিতে এলে তোমার যাওয়া তো হচ্ছে না, এবং তাকেই যখন ছাড়ছে না, যখন তার আশাই এখানে হচ্ছে না, তখন আর তোমাকে ছুটি দিয়ে কি হবে? কিন্তু আমি যে এদিকে হেডমাস্টার মশাইয়ের কাছেও ছুটি চেয়ে রেখেছি। তিনি না মঞ্জুর করেছেন, আমি নাকচ করালুম। আজ স্কুলে গিয়ে তোমার কথা তাকে আমি বলেছি। এখন এই একবেলা ছুটির জন্য এত মিথ্যে বলে কি সুবিধে হলো তোমার বলো তো? একটা মিথ্যের জন্য সেই মিথ্যেটা বজায় রাখতে আরো কতগুলো মিথ্যে তোমায় বলতে হয়েছে ভেবে দেখেছো? এমন মিথ্যে বলে কি লাভ হয়? শিগগিরই হোক আর পরেই হোক, ধরা তো পড়তেই হয়। আগে হ্যাঁ স্যার। এখন আসল কথাটা কি সত্যি করে বলবে আমায়? তাহলে এবারকার মতো তোমাকে মাফ করব, আর কোনো শাস্তিও তোমায় দেব না। কিন্তু ঠিক ঠিক করে বলা চাই সব। তার চিকিৎসায় কেমন কাজ হয়েছে, ওষুধটা কতখানি ধরলো, সত্যপ্রিয় বাবুর পরখ করার ইচ্ছা হয়। সত্যি করে বলো তো, তোমার মামার কাছ থেকে সত্যি সত্যি কোনো চিঠি আসেনি না? না স্যার। তোমার বাবা মা কলকাতায় মামা বাড়ি এসেছেন, এ কথাও তাহলে সত্যি নয়? না স্যার। দেশেই রয়েছেন তারা, তোমার মা বাবা? না স্যার। তাহলে এখন কোথায় আছেন তারা? কোথাও না। কোথাও না তার মানে? মা বাবা নেই গো স্যার,
মারা গেছেন ছোটবেলায়। বলেই সঠিক সত্য বলা হলো না মনে করে রতন আবার চট করে তার মানে করে, মানে মা বাবার ছোটবেলায় মারা যাননি স্যার, আমার ছোটবেলাতেই। রতনের এমন নিখুঁত সত্যপ্রিয়তা দেখে সত্যপ্রিয় বাবু খুশি না হয়ে পারেন না। অ ভালো কথা, খুবই ভালো কথা। আমি চোখে দেখার আগেই তারা, মানে আমার বাবা আর মা, চোখ বুজেছেন। বেশ বেশ, শুনে সুখী হলাম। রতনের বাবার যথাযথ মৃত্যু সংবাদে তাকে উৎফুল্ল দেখা যায়। তাহলে তোমার মামাতো ভাই বিপিন? বিপিন বলে কেউ নেই, বেফাঁস করে রতন। বিপিনকে আমি চিনি নে। তবে যে বললে তোমার মামাতো ভাই, যে হতভাগা কাজ করে বদ্যিবাটিতে, বদ্যিবাটি সেই ভুসিমালের কারখানায়। আমার মামাই নেই তো মামাতো ভাই। রতন 16 আনা অকপট। তাছাড়া স্যার ভুসিমালের কারখানাও নেই বদ্যিবাটিতে। নেই? একদম না? সত্যপ্রিয় বাবু যেন একটু দমেন। না স্যার, কারখানাও নেই, তার কোনো মালিকও না। বলতে বলতে সত্য বলার জিঘাংসা যেন ওকে পেয়ে বসে। বেপরোয়া সে সত্য বলে, সত্যবাবুর মুখের ওপরেই বলে যায়। আপনি আপনি স্যার মিছে কথা বলেছেন। আপনিও বদ্যিবাটিতে জানেনই আপনি। তুমি দূর হও আমার চোখের সামনে থেকে। আপনি আমায় ক্ষমা করুন স্যার, আমি এক্ষুনি হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে সব কথা তার কাছে খুলে বলবো, সমস্ত কথা বলবো তাকে। ভুসিমাল থেকে ভুসির মালিক কিচ্ছু গোপন করব না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার, সত্য কথাই শ্রেয়। জীবনে আর আমি একটাও মিথ্যে কথা বলবো না, কখনো না। সত্য কথা বলতে যেন মরিয়া হয়ে উঠেছে রতন। সত্যবাদী তার ভূতে পেয়েছে ওকে। সত্যনিষ্ঠার পরাকাষ্ঠা রতনকে দেখে সত্যপ্রিয় বাবুর সত্যি সত্যি বুঝি ভয় করে। এই রতন, যেও না লক্ষ্মীটি, হেডমাস্টার মশাইয়ের কাছে তোমার যাওয়ার দরকার নেই। তার কাছে গিয়ে কিচ্ছু তোমায় বলতে হবে না, এই যা বলার আমি বলবো। এই নাও শনিবারের চ্যারিটি ম্যাচের টিকিট, আর এইটা হলো সাদা গ্যালারির টিকিট। স্কুলের ছুটি না পেলেও তোমার কোনো ক্ষতি হবে না। শনিবার হাফ হলিডের পর জল টল খেয়ে এখান থেকে রওনা হলেই চলবে। সাদা গ্যালারিতে খেলা আরম্ভ আধ ঘন্টা আগে গিয়ে ঢুকলেই হয়। আর এই নাও, এই নাও 1 টাকা তোমার জল খাবারের জন্য। আপনি যাবেন না স্যার দেখতে? না, শনিবার দিন আমার যাওয়া হবে না, সেদিন আমার ভারী শরীর খারাপ করবে তো। তাহলে যেতে হবে না স্যার, শরীর খারাপ হলে নেহাত গিয়ে আর কাজ নেই স্যার। আমি বরং ফিরে এসে খেলার সব খবর বলবো আপনাকে, গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্ত, একেবারে ঠিক ঠিক, একটু না মিথ্যে করে, না বানিয়ে না বাড়িয়ে। হ্যাঁ স্যার। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প সত্যবাদিতার পুরস্কার। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।